বৈঠকের বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুস সালিহি। যাচ্ছি তার কাছে। বিমস্টেক সম্মেলনের সবকিছু ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজকের যে দ্বিপক্ষীয় বৈঠক, সেটি আসলে বিমস্টেক সম্মেলন শেষ হওয়ার পর সাইড লাইনে এই দুই নেতার একটি যে বহুল প্রত্যাশিত, যেটি নিয়ে আসলে গত কয়েক মাস ধরেই বিভিন্নভাবে বিভিন্ন আলোচনা চলছে, সেই বৈঠকটি আজকে অনুষ্ঠিত হয়েছে। যে কারণে বিমস্টেক সম্মেলন যে বিমস্টেকের যে আঞ্চলিক দক্ষিণ এশিয়ার দেশগুলোর স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে কাজ করে থাকলেও সব কিছু ছাপিয়ে আজকে হোটেল সাংগ্রিলা এবং এখানে আগত যেই গণমাধ্যম কর্মীরা রয়েছে অথবা যে সমস্ত ডেলিগেটরা রয়েছেন, তারা তো সবাই মিলে এই বিষয়টাই নিয়ে আসলে এখন নানা রকম জল্পনা কল্পনা চলছে যে এটি আসলে বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্কের টানাপোড়েন তা কিছুটা হলেও লাঘব হবে, অন্তত যেই সম্পর্কের এখন যে তিক্ততা রয়েছে তা কিছুটা হলেও কাটিয়ে অন্তত নতুন করে সম্পর্ক উন্নয়নের যে পথ, সেটি আসলে কিছুটা হলেও প্রশস্ত হবে, এমনটি মনে করছেন এখানে যারা আছেন। বিশেষ করে যারা দক্ষিণ এশিয়ার জিওপলিটিক্স যারা পর্যালোচনা করেন, যাদের আগ্রহ রয়েছে দক্ষিণ এশিয়ার রাজনীতি নিয়ে, তারা মূলত ভারত এবং বাংলাদেশের যে সাম্প্রতিক সময়ের যে ইস্যু, সেই ইস্যুগুলো নিয়ে তারা যারা জানাশোনা করে এবং যাদের যে পড়াশোনা রয়েছে, তারা মূলত এখন তাকিয়ে আছেন এটার আসলে প্রভাব কেমন হয়। অর্থাৎ আপনি জানেন যে ভারতের পালিয়ে গেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকে ফেরত চেয়ে বাংলাদেশের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। সেই চিঠির এখন পর্যন্ত কোনো জবাব ভারতের পক্ষ থেকে দেয়নি। আজকে অনানুষ্ঠানিকভাবে কথা বলেছেন প্রেস সচিব প্রধান উপদেষ্টা শফিকুল আলম। তিনি আসলে নিশ্চিত করেছেন, তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী সাবেক শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইউনূস তা আহ্বান জানিয়েছেন নরেন্দ্র মোদীর কাছে, বলেছেন শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে। তার মানে হচ্ছে যে শেখ হাসিনাকে আশ্রয় দেয়াকে কেন্দ্র করেই কিন্তু ভারত বাংলাদেশের সম্পর্কের সাম্প্রতিক টানাপোড়েন। কিন্তু তিনি যেহেতু এখন চিঠি দিয়েও সাড়া পাননি, এখন দ্বিপক্ষীয় বৈঠকে তিনি সেই বিষয়টিকে উপস্থাপন করেছেন এবং বিভিন্ন সূত্রে আমরা জানতে পারছি তিনি বেশ জোর দিয়ে বলেছেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে এবং তিনি সেই বিষয়টি প্রধানমন্ত্রী ভারতের নরেন্দ্র মোদীর কাছে উপস্থাপন করার পাশাপাশি তিনি আরও কতগুলো যৌক্তিক তার পক্ষ থেকে বাংলাদেশের পক্ষ থেকে দাবি তুলেছেন। বিশেষ করে আপনি জানেন যে যে বাংলাদেশের তিস্তা ব্যারেজ, তিস্তার পানির ন্যায্য পানির যে হিস্সা তা তিনি বুঝিয়ে দিতে বলেছেন। গঙ্গার পানি বন্টনে তিনি বাংলাদেশের প্রতি আরও আন্তরিক হতে বলেছেন। বিশেষ করে সীমান্ত হত্যা বন্ধ, এইটি বাংলাদেশের সাথে ভারতের চলে আসা দীর্ঘদিনের একটি সমস্যা, সেই সমস্যাটিকে আসলে কিভাবে সমাধান করা যায় তিনি সেই দাবিও জানিয়েছেন। এবং প্রেস সেক্রেটারি যেটি জানিয়েছেন যে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয়ে আসলে কথা হয়েছে। 3 দিন ব্যাপী বিমস্টেক সম্মেলন থাইল্যান্ডে যে সমস্ত বিষয় এবং যে সমস্ত সিদ্ধান্তের আলোকে দিয়ে শেষ হলো, সেগুলো এখন আর আজকে অন্তত আলোচনায় নেই। দুপুরের পর থেকে বিমস্টেক সম্মেলন এখন একটি নতুন মাত্রা যোগ হয়েছে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক, সেটি নিয়ে এখানে আলোচনা চলছে। এইটির প্রভাব আসলে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে আরও কতটা স্থিতিশীলতা এবং দুই নেতার এই যে সমঝোতা, সেটি যদি আরও সামনে আরও শীতল হয়, উষ্ণায়নের দিকে যায়, তাহলে একটি ভালো দক্ষিণ এশিয়া অর্থাৎ বিমস্টেক সদস্য যে রাষ্ট্রগুলো রয়েছে তাদের মধ্যে আরও বোঝাপড়া বাড়বে এবং বাণিজ্যিক এবং তাদের মধ্যে সম্প্রীতি বাড়লে তাদের অর্থনৈতিক উন্নয়নও সম্ভব বলে মনে করছেন আগত ডেলিগেটরা, এখানে দক্ষিণ এশিয়া বিশ্লেষকরা। থাইল্যান্ডের ব্যাংকক থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম ব্যাংককে।